কল্যাণীর আইটিআই মোড়ে ঠাকুর দেখতে এসে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো দেখো, বাড়ির সবাইকে নিয়ে তো বেরিয়ে পড়েছি। কারা কারা যাচ্ছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তে ছিল আমার মামি, তে ছিল আমার মা, দিদা, মামি, আমার ছেলে, আর হ্যাঁ, মামারও 2 ছেলে মেয়ে। তোমরা তো সবাই জানো যে পুজোতে ট্রেনের মধ্যে কিরকম পরিমাণে ভিড় হয়, তাই পুজোর ঠিক 2 দিন আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আজ কোথায় ঠাকুর দেখতে আসলাম পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার। চারিদিকটা কত সুন্দর ঝলমল করছে দেখো। তো তারপর কল্যাণী স্টেশন থেকে ধরে নিলাম একটা টোটো, তারপরে সবাই মিলে আমরা টোটোয় করে চলে আসলাম এই যে আজকের গন্তব্যস্থলে। তো চলো আজকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আর সামনে থেকে যা লাগছিল প্যান্ডেলটা, জাস্ট মুখে বলে বোঝানো যাবে না। আমার তো ভীষণই ভালো লেগেছে, তা আমি তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে কল্যাণীতে এই প্রথমবার কিন্তু আমি ঠাকুর দেখতে এসেছি, কারণে আমার কাছে একটু বিষয়টা আলাদাই লাগছে। আর ভিড়টাও যেহেতু কম ছিল সেই কারণে তোমাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করতে পারছিলাম। তো চলো ভেতরে যাবো, আর ভেতরে এখন কি অপেক্ষা করছে সেটা দেখার জন্য আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম। আর ভেতরে গিয়ে যা দেখলাম, আমার কোনো বলার মতো কোনো ভাষা নেই। এত সুন্দর করে এরা কাজগুলো কিভাবে করে, মনে হচ্ছে আমি কোনো এক রাজপ্রাসাদে চলে এসেছি। যাই বলো না কেন, আগে থেকে বেরিয়ে কিন্তু ভালোই হয়েছে, কারণ ওই যে ঠেলাঠেলি হওয়ার বিষয়টা তো এখানে নেই, তাই না? তোমাদের সাথেও একটু ভালোভাবে আমি শেয়ার করতে পারছি এইটাই। আর দেখো, মা দুর্গার গায়ে যে গয়নাগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরো খাঁটি সোনা, আর 105 কেজি ওজনের গয়না পড়ে আছে মা দুর্গা, মানে ভাবা যায়। তবে হ্যাঁ, এখানেই কিন্তু শেষ না, আর কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলাম তোমাদের সাথে পরের ভিডিও শেয়ার